লাস্ট একটা মেসেজ দিই আপনাদেরকে, যেটা আপনাদের কাজে আসতে পারে। অনেকেই বলে হুজুর কোনোভাবে পারছি না, যে প্রত্যেক দিন নিয়ত করে নামাজ পড়বো, জেনা থেকে নিজেকে হেফাজত করব, চোখের হেফাজত করব, কিন্তু কোনোভাবে পারছি না। এরকম অনেকের মনের মধ্যে চলতে থাকে কি থাকে না? থাকে না, থাকে না, থাকে না, থাকে। অনেকের মনের মধ্যে এটা চলতে থাকে যে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে। লাস্ট মেসেজ, লাস্ট হাদিস নিয়ে যান। হযরত সুলতান ইব্রাহিম বিন আদহাম আলাইহির রহমার কাছে এক যুবক আসলো, হুজুর পরিবর্তন হতে চাই, এমন কিছু বলেন যাতে পরিবর্তন হতে পারি, কিন্তু পরিবর্তন হতে পারছি। তিনি বললেন, এক কাজ করো, যদি গুনাহ করো সেদিন থেকে তাহার রিজিক খাওয়া বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন। তাহার রিজিক খাওয়া বন্ধ করে দাও। বলে হুজুর তাহার রিজিক, আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করলে বাঁচবো কিভাবে? এটা তো সম্ভব না, গুনাহ তো হয়ে যেতে পারে। অন্য কিছু আছে হুজুর। বলে ঠিক আছে, তাহলে এক কাজ করো, যেই শহরে তিনি নাই সেই শহরে গিয়ে গুনাহ করো। যে শহরে তিনি নাই সেই শহরে গিয়ে কি করো? গুনাহ করো। বলে এটা তো সম্ভবই না হুজুর, তিনি তো সব জায়গায় থাকে। তিনি কে? আওয়াজ দেন না, তিনি কে? আল্লাহ তো সব জায়গায় থাকে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি তো জমিন আসমানে থাকে, তিনি তো নূর, তিনি তো সব জায়গায় আছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি তো শারাকের রগের চেয়ে নিকটে থাকে। বলে তাহলে ঠিক আছে, 3 নাম্বার শোনো। থার্ড ওয়ান যখন বলতেছে, বলে এক কাজ করি, যেখানে তুমি করবা, যেখানে আল্লাহ দেখে না সেখানে গিয়ে গুনাহ করো। যেখানে আল্লাহ দেখে না সেখানে গিয়ে কি করো? গুনাহ করো। সে বলতে, হুজুর এটা কোনো কথা? আল্লাহ তো সবই দেখে, সবই দেখে। কিভাবে? তিনি যেখানে দেখেন ওখানে কি? তিনি তো সবসময় দেখে। ওয়াচিং আস, আমাদেরকে দেখছে অলওয়েজ, সব সময়। সম্ভব না হুজুর, অন্য কিছু বলেন। 4 নাম্বার বলতেছে, তাহলে এক কাজ করো, মালাকুল মউত যখন আসবে তার থেকে তওবার জন্য কিছু সময় চেয়ে নিও, যাতে তুমি কিছু ইবাদত করতে পারো। বলে হুজুর এটাও সম্ভব? বলে লাস্ট কিছু বলেন। বলে 5 নাম্বার বললাম, যখন গুনার কারণে, এই যে তুমি বলতেছো যে আল্লাহর কাছে নাফরমান, তুমি জানো যে তিনি দেখছে। সেই শহর, যেই শহরে থাকো কেন সেই শহরে তিনি দেখছেন, তিনি তোমার খবর জানেন, সমস্ত কিছুর মালিক তিনি। তিনের রিজিক খেয়ে তেনার নাফরমান হচ্ছ, সব মালাকুল মউতের থেকেও টাইম নিতে পারবে না। তেনার হুকুমে তোমার জান কবজ হয়ে যেতে পারে যে কোনো সময়। জানা সত্ত্বেও যখন হাসর উঠবা, তোমাকে যখন তোমার চুলের মধ্যে ফেরেশতারা ধরে জাহান্নামে, তোমাকে ফিনারে জাহান্নামা খালিদিনা চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে, ওই দিন ফেরেশতাদের কাছে সময় চাইও, যে ফেরেশতারা আমাকে সময় দাও, আল্লাহর কাছ থেকে সময় নিয়ে আমি দুনিয়াতে গিয়ে ইবাদত করব। তাহলে তুমি হয়তো বা গুনাহ থেকে বাঁচতে পারো। তখন সে একটা চিৎকার দিল, আহ বলে যে হুজুর আল্লাহর দরবারে আমি ইস্তিগফার করছি, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে, তওবাতুন নাসুহা করছি যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে। এই কথা শোনার পরে আমি আর বাঁচা নেই, কোনোভাবেই আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ সর্বদা দেখছেন আমাকে, আল্লাহর কাছে আমি তওবা করছি, মাফ চাচ্ছি। বলতে দেরি নেই, ওই সময় বলতেছে ওই যুবক আহ বলতে বলতে, আল্লাহর কাছে আল্লাহকে ডাকতে বলতে আল্লাহর নাম স্মরণ করতে করতে, রাসূলুল্লাহকে ডাকতে ডাকতে ওখান থেকে তার রূহ পারবাস করে গেল, ইন্তেকাল হয়ে আল্লাহর মাল আল্লাহর কাছে চলে গেল। সুবহানাল্লাহ। কলমা পড়তে পড়তে আল্লাহর দরবারে গেছে। জাহান্নামে যাবে না জান্নাতে? আওয়াজ দেন না, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। জান্নাত তাকে চাইবে। ওই যে শুরুতে বললাম, এমন কাজ করতে